জুলাই অভ্যুত্থানে যদি আপনার গণমাধ্যমের কাছ থেকে আমরা যেই রোল প্রত্যাশা করেছিলাম কিংবা হাসনাত আব্দুল্লাহরা যেই রোল প্রত্যাশা করেছেন সেই রোল যদি গণমাধ্যম প্লে করত এবং শেখ হাসিনা যদি টিকে যেতেন তাহলে কয়টা গণমাধ্যম থাকতো, কয়জন সাংবাদিক? এখন যাদেরকে আপনি বলছেন ফ্যাসিস্ট স্বৈরাচারের দোসর বলে যাদের বিরুদ্ধে হত্যা মামলা দিচ্ছেন, উল্টো ঘটনা ঘটতো না বাংলাদেশে যদি সেখানে টিকে যেত? হাসনাত আব্দুল্লাহ প্রতীকী অর্থে বলেছেন যে অলিগার্ক শ্রেণী তৈরি হয়েছে, এটা তো ফ্যাক্ট। ধরেন একটা সরকার নানা মেশিনারিজের উপরে টিকে থাকে, সে পুলিশকে দিয়ে টিকে থাকে, আর্মি দিয়ে টিকে থাকে, তার ব্যবসায়ী গোষ্ঠী তৈরি করতে হয়, গণমাধ্যম সেখানে খুবই সামান্য রোল প্লে করতে পারে। জুলাই অভ্যুত্থানের সময় আপনি গণমাধ্যমের রোলটা যদি আপনি নিরপেক্ষ নির্মোহভাবে বিশ্লেষণ করেন, সেখানে আপনি দেখবেন যে গণমাধ্যম বরাবরই যে রোল প্লে করেছে ক্ষমতাবানদের পক্ষে থাকতে গিয়ে, তার চেয়ে ব্যতিক্রমী কোনো রোল প্লে করে নাই। এই কারণটা কি? গণমাধ্যমের মালিক কারা? গণমাধ্যমের মালিক সাধারণত ব্যবসায়ীরা, তাদেরকে ব্যবসা করতে হয় সরকারের সঙ্গে। সরকারকে চটিয়ে গণমাধ্যম খুব বিপ্লবী কিছু করে ফেলবে, এটা প্রত্যাশা করা খুব কঠিন। এখন কামাল ভাই বললেন যে কি জাতির বিবেক, এগুলো আদর করে বলে। ফ্যাক্ট, ধরেন রোজার সময় গার্মেন্টস ওয়ার্কাররা রাস্তায় নেমে যান, তাদের যেন 25 রোজার আগে ন্যায্য বকেয়াটা দিয়ে দেওয়া হয়। আমরা সাংবাদিকরা ওখানে গিয়ে লাইভ করি না? হ্যাঁ, খুব মানবাধিকারের পক্ষে আমরা। ওইখানে যে সাংবাদিকরা লাইভ করে একটা বড় অংশই বেতন পায় না। তো যেই সাংবাদিক নিজের বেতন ঠিক নাই, যে সাংবাদিক নিজে জানে না আগামী মাসে তার চাকরিটা আছে কিনা, যে সাংবাদিক নিজে জানে না যে তার 6 মাসের বকেয়া বেতনটা পাবে কিনা, সে গার্মেন্টস ওয়ার্কারের মানবাধিকারের জন্য রাস্তায় দাঁড়িয়ে লাইভ দিচ্ছে। ফলে এরকম একটা ভালনারেবল প্রফেশনে যেই মানুষগুলো কাজ করে, তার কাছ থেকে আপনি সাহসী, বস্তুনিষ্ঠ, ক্ষমতাকে প্রশ্ন করার প্রত্যাশা করেন কি করে? এই ধরনের প্রেক্ষাপটগুলোর জন্য আমাদের গণমাধ্যম কর্মীদের কিন্তু জবও হারাতে হচ্ছে। আমরা জানি যে জুলাই অভ্যুত্থানে যদি আপনার গণমাধ্যমের কাছ থেকে আমরা যেই রোল প্রত্যাশা করেছিলাম কিংবা হাসনাত আব্দুল্লাহরা যেই রোল প্রত্যাশা করেছেন সেই রোল যদি গণমাধ্যম প্লে করত এবং শেখ হাসিনা যদি টিকে যেতেন তাহলে কয়টা গণমাধ্যম থাকতো, কয়জন সাংবাদিক? এখন যাদেরকে আপনি বলছেন ফ্যাসিস্ট স্বৈরাচারের দোসর বলে যাদের বিরুদ্ধে হত্যা মামলা দিচ্ছেন, উল্টো ঘটনা ঘটতো না বাংলাদেশে যদি শেখ হাসিনা টিকে যেত? গণমাধ্যম এই যে সাহসী রোলটা প্লে করবে কি করে? তার তো নিজের মেরুদণ্ডটা সোজা নাই। গণমাধ্যম নিজের মধ্যে কোনো পেশাদারি নাই তো। গণমাধ্যম একেবারেই একটা নন প্রফেশনাল একটা সেক্টর। হাতে গোনা কিছু গণমাধ্যম প্রতিষ্ঠান বাদ দিলে অধিকাংশের তো কোনো বেতনের স্ট্রাকচারই নাই। তারা মালিকরা চালান তাদের ব্যবসার জন্য। এখন তার ব্যবসা ঠিক রাখার জন্য উনি গিয়ে শেখ হাসিনার সামনে গিয়ে, প্রধানমন্ত্রীর সামনে গিয়ে গান গেয়েছেন, প্রথমত তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই, আবার বলেছেন আমৃত্যু আপনার সঙ্গে আছি। এগুলো করেছেন নিজেদের ব্যবসা টিকিয়ে রাখার জন্য, প্রতিষ্ঠান টিকিয়ে রাখার জন্য। সেইখানে আপনি অভিযোগের তীর, হাসনাত আব্দুল্লাহদের অভিযোগের তীরটা সাংবাদিকের দিকে। আরে ভাই, সাংবাদিকের তো নিজের চাকরি ঠিক নাই, তার তো জব সিকিউরিটি নাই। যেই লোকের জব সিকিউরিটি নেই, আপনি তার কাছ থেকে সাহসী, নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আশা করেন কি করে? ফলে আমি যেটা বুঝি, গণমাধ্যম নিজে যতক্ষণ পর্যন্ত অর্থনৈতিকভাবে শক্তিশালী, স্বাবলম্বী না হবে, ততক্ষণ পর্যন্ত তার কাছ থেকে এই স্বাধীন সাংবাদিকতা, মুক্ত গণমাধ্যমের প্রত্যাশা করা এটা একটা বাতুলতা।